কল্পনা করুন আপনার স্বামীকে পরিবারের সবাই মিলে চাপ দিচ্ছে এখনই তাকে তার মায়ের বাড়িতে পৌঁছে দিয়ে আয়, না হলে আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। আর আপনি রাতের অন্ধকারে বাড়ির দরজার বাইরে একা বসে আছেন, শরীর অবশ, চোখে জল। আহানার এই অবস্থা দেখে কারও মন গলে না। পরিবার বলছে এমন মেয়েকে ঘরে রাখা যায় না, সে নিজেই নেশা করে নাটক করেছে। কিন্তু ঠিক তখনই একটা চাঞ্চল্যকর স্বীকারোক্তি বেরিয়ে আসে। কি আসলে আহানার শরবতে ভাং মিশিয়েছিল? পিসি কেন এই ষড়যন্ত্র করলেন? অর্জুন কি সত্যিই তার স্ত্রীকে মায়ের বাড়ি ছেড়ে আসবে? আর মহল্লার লোকজনকে সাক্ষী বানিয়ে আহানাকে সবার সামনে অপমান করার প্ল্যান কি সফল হবে? এই এপিসোডে এমন টুইস্ট আর আবেগ আছে যে শেষ পর্যন্ত না দেখে থাকতে পারবেন না। রহস্য, বিশ্বাসঘাতকতা আর একটা মেয়ের লড়াই, সবকিছু একসঙ্গে। পুরোটা মন দিয়ে দেখুন। দেখুন বন্ধুরা, এপিসোড ১১১ শুরু হচ্ছে বাড়ির ভেতরে তুমুল উত্তেজনায়। পরিবারের সবাই অর্জুনকে চেপে ধরেছে। তারা বলছে, ছোট বউকে আর এক মুহূর্তও ঘরে রাখা যাবে না, তুমি এখনই তাকে তার মায়ের বাড়িতে পৌঁছে দিয়ে এসো। অর্জুন চুপ করে আছে, তার মুখে কোনো কথা নেই। পিসিমা আর অন্যরা একসঙ্গে বলে উঠছে, সে তোমার ইজ্জত নষ্ট করেছে, নিজেই নেশা করে নাটক করেছে, এমন মেয়ের সঙ্গে তুমি কিভাবে থাকবে? অর্জুন বলে, আমি তাকে সঙ্গে নিয়ে যাব না। কিন্তু পরিবার ছাড়ছে না। তারা বলছে, তুমি তাকে এ বাড়িতে এনেছিলে, তাই তাকে ফেরত পাঠানো তোমার দায়িত্ব। যদি না যাও তাহলে আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। তারা আরও বলে, তোমার কাছে সেই ভিডিও আছে, সেটা তার মাকে দেখিয়ে দাও, যাতে কোনো কোর্ট কাছারি হলে প্রমাণ থাকে। এদিকে বাইরে মহল্লার চায়ের দোকানে একটা বড় রহস্য ফাঁস হয়ে যায়। শ্যামলদা আর অন্যরা গল্প করতে করতে বলে, পিসিমাই তো আমাকে টাকা দিয়ে বলেছিলেন ছোট বউয়ের শরবতে একটু ভাং মিশিয়ে দিতে। আমি চালাকির সঙ্গে সবাইকে এক জায়গা থেকে শরবত খাইয়েছি, কিন্তু শুধু আহানার গ্লাসে ভাং ছিল। সবাই দেখল যে সে নেশা করে নাটক করছে, কেউ আমার উপর সন্দেহও করেনি। তারা হাসতে হাসতে বলে, পিসিমা বলেছিলেন দুর্গা কাকিকে বদলে দিয়েছে এই মেয়ে, তাই তাকে ঘর থেকে তাড়াতেই হবে। বাড়িতে ফিরে এসে পরিবার আরও কঠোর হয়। তারা মহল্লার লোকজনকে ডেকে আনে সাক্ষী হিসেবে। আহানা তখনও বাইরের উঠোনে বসে আছে। অর্জুনকে বলা হয়, জলদি তাকে মায়ের বাড়ি ছেড়ে এসো। আহানা শান্ত গলায় বলে, আমি কিছুই করিনি। যে শরবত আপনারা সবাইকে দিয়েছিলেন, আমাকে সেটা দেওয়া হয়নি, আমাকে অন্য কিছু দেওয়া হয়েছিল। সে আরও বলে, আপনারা একটা মেয়ের ঘরবাড়ি নষ্ট করেছেন। উপরওয়ালা দেখছেন, তিনি একদিন বিচার করবেন। যারা মিথ্যা অভিযোগ করেছে তাদেরও ছাড়বেন না। নিজ দিয়ে একটু পক্ষ নেওয়ার চেষ্টা করলে পরিবার তাকে চুপ করিয়ে দেয়। নতুন একজন লোক এসে আহানাকে আরও অপমান করে। আহানা তার দিকে তাকিয়ে কড়া গলায় বলে, আমাকে ভালো করে চিনো না, দুদিন হয়েছে এসেছ, আমি কি করতে পারি তোমার কল্পনার বাইরে। পরিবারের সবাই মিলে আহানাকে মহল্লার সবার সামনে বের করে দেওয়ার প্ল্যান করে। অর্জুনের মনে দ্বন্দ্ব, সে কি সত্যি তার স্ত্রীকে একা মায়ের বাড়ি পাঠাবে, নাকি সত্যটা একদিন বেরিয়ে পড়বে? এই টানাপোড়েন আর ষড়যন্ত্রের মাঝে আহানা একা লড়ছে। যদি এমন আবেগ আর রহস্যের গল্প আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলের সঙ্গে থাকুন। পরের এপিসোডে আরও বড় টুইস্ট অপেক্ষা করছে।